দেখুন, নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তো আর পশ্চিমবাংলার ক্ষমতা নেই। তিনি একটি মাত্র এমএলএ, সংযুক্ত এমএলএ ভাঙড় থেকে। তিনি যেভাবে 2021 সাল থেকে শুধু ভাঙড় নয়, পশ্চিমবঙ্গ সহ এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে অরাজকতা চলছে, সন্ত্রাস চলছে, খুন জখম লুট চলছে এবং অনুন্নয়ন চলছে, উন্নয়নের নামে মানুষের রক্ত শোষণ করছে, তার প্রতিবাদ বিগত দিনেও করেছে, আজও করছে, আগামী দিনেও করবে। অতএব নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি সেখানে গেছেন, সেই ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন। নওশাদ সাহেব তিনি বলেছেন যে আপনারা কি চান বলুন আমার কাছে। তারা বলেছে আমরা আমার মেয়ের বিচার চাই। তিনি একটা এমএলএ হয়ে তারা যতটা সাধ্য তিনি বলেছে যে মা, আপনাদের এই সঙ্গে কেউ থাকুক আর না থাকুক, আমি নওশাদ সিদ্দিকী থাকবো A to Z পর্যন্ত, যতক্ষণ না আপনারা বিচার পাবেন। আমি ধন্যবাদ জানাই নওশাদ সিদ্দিকী সাহেবকে। এইরকম এমএলএ, এরকম মানসিকতার মানুষ ওই বিধানসভায় 294টার মধ্যে 294টা থাক, তবেই বাংলা শান্ত থাকবে, বাংলার পরিবেশ শান্ত থাকবে, বাংলার উন্নয়ন ঘটবে, বাংলায় যে সম্প্রীতি সেটা অটুট হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট হবে। এই রকম এমএলএ, এরকম শিক্ষিত মানুষদের বাংলার মানুষের কাছে করজোড়ে নিবেদন করব, ভোটের সময় আপনারা ভালো মন্দ মানুষ দেখে বিচার করে ভোট দেবেন। যে কাউকে দাঁড় করিয়ে দিলেই ভোট দেবেন এটা নয়। তার মানসিকতা কি, তার ক্যারেক্টার কি, তার যোগ্যতা কি, সে আমাদের জন্য বিধানসভায় গিয়ে কতটা বলতে পারবে, তার ভিতরে কতটা শিক্ষাগত যোগ্যতা আছে। শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, সুশিক্ষা কতটা আছে এটাও দেখতে হবে। দেখে ভোট দিন। ও কোনো রকম কালপিট, অসভ্য, ক্যারেক্টার খারাপ, দুর্নীতিবাজ কাউকে খাড়া করবে, আপনারা কিছু খাওয়া দাওয়া দেবে, সেই খাওয়া দাওয়ায় ভুলে ভোট দেবেন না। তাহলে বিশ্বাস করুন, না আপনি সুরক্ষিত থাকবেন, না আপনার রাজ্য বা দেশ সুরক্ষিত থাকবে, বা আমরা সুরক্ষিত থাকব। সুরক্ষিত রাখতে গেলে বাংলার মানুষের জন্য বাংলার মানুষকেই ভাবতে হবে। আজকে এই যত ঘটনা ঘটছে, শুধু পুলিশ প্রশাসন, সিএমদের দোষ দেব না, সাধারণ মানুষেরও দোষ আছে। তারা যখন চুজ করে, তারা যখন ভোট দেয়, বিবেচনা করে ভোট দেওয়া উচিত। আমরা জানি একটা কুখ্যাত শয়তান, গুন্ডাবাজ, পাল্টিবাজ এক দলে অন্যায় করে আরেক দলে চলে গেছে, ভোটে দাঁড়িয়েছে, নেচে নেচে তাকে ভোট দিচ্ছে। তার কাছ থেকে কি আশা করবেন আপনি? আমাদেরও পরিবর্তন হতে হবে, সাধারণ মানুষের পরিবর্তন হতে হবে, রুচি বদলাতে হবে বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, মায়েদের বোনেদের স্বার্থে। সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমাদেরও চুজ করার ক্ষেত্রে ভাবতে হবে। নওশাদ সিদ্দিকীর মতো মানুষকে ভোট দিয়ে জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে, তবেই বাংলার উন্নয়ন ঘটবে। সেই সোনার বাংলা আবার সোনার বাংলায় পরিণত হবে।